বাপি প্রেজেন্টেশন। এই মানব জন্ম আর হবে না, ভাবনা মানব জন্ম আর হবে না। ওগো বসে হরিবংশী ধারী, ওগো বসে হরিবংশী ধারী, নিদায় হয় না 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 ছেড়ে দেব না আমি হিদ মাঝারে রাখব। আই গো হরি গো হরি রাখব ছেড়ে দেব না আমি হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না আমি বঙ্গ মাঝে রাখব ছেড়ে দেব না। আবার ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না 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 ছেড়ে দেব না আমি হিদ মাঝারে রাখব। তাই গৌর হরি গৌর মাঝে রাখব ছেড়ে দেব না আমি হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না আমি বঙ্গ মাঝে রাখব ছেড়ে দেব না আমি বঙ্গ মাঝে রাখব ছেড়ে দেব না। তাই গৌর বন্দে হরি গৌর হরি গৌর ছেড়ে দেব না। জনিতাই বিষ্ণুপ্রিয়া যেমন বক্ষ মাঝে জয় দিয়ে রাখবেন আমার গৌর রূপকে গদাধর রূপকে, কেমন তেমনই আমরাও যেন আমরা গদাধর কি গৌর রূপকে যেন আমরা হৃদয় মাঝে জড়িয়ে রাখতে পারি, কেমন। ওগো মনে অভিলাষ ক্ষমা নাই হয় মো, আর মনে অভিলাষ ক্ষমা নাই হয় মো, গোবিন্দ দাস কহে মুই ভেল গোবিন্দ দাসে কহে মুই ভেল আমি বসে আছি হে, বসে আছি হে, তোমার চরণ সেবার লাগি বসে আছি হে, তুমি নিজ গুণে কৃপা কর বসে আছি হে, বলি গোবিন্দ দাসে কহে তাই গৌর হরি তুমি নিজ গুণে কৃপা করো, তুমি নিজ গুণে কৃপা করো, তুমি নিজ গুণে কৃপা করো বসে আছি গে। মনে অভিলাষে ক্ষমা নাই হয় মন, গোবিন্দ দাসে কহে মই ভেল ভো, ও সে মই ভেল ও রো কহে মই ভেল धौकट नाग देना धैया ताकट नाग देना धैया धौकट नाग देना धैया ताकट नाग देना धैया धौकट तिनी ताकि तेरे केटा ताकट तिनी ताकि तेरे जा तेरे केटा ताकि तेरे केटा झा 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 धौकट नाग देना धैया ताकट नाग देना धैया धौकट नाग देना धैया ताकट नाग देना धौकट तिनी ताकि तेरे केटा ताकट মই ভেল দাস কহে মই ভেল
धन्य धन्य दादी नादी नागिन मोहि भेलो दा तेरे तेरे कटा तेरे रा दा तेरे तेरे कटा तेरे रा दा दिन तेरे कटा धा दा दिन तेरे कटा धा दिन तेरे कटा धन्य 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 दादी नादी नागिन दा तेरे तेरे कटा तेरे रा दा तेरे तेरे कटा तेरे रा दिन तेरे कटा कोत्ते दागिना कोत्ता के दागिना कोत्ते ते 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 कोत्ता के दागिना कोत्ता कोत्ता धन्य तेरे कटा दागिना दागिना धा धन्य तेरे कटा दागिना दागिना धा धन्य तेरे कटा दागिना दागिना कोत्ता दागिना कोत्ता के दागिना कोत्ता तेरे कटा दागिना कोत्ता धन्य तेरे कटा दागिना दागिना धा धन्य तेरे कटा दागिना दागिना धा धन्य तेरे कटा दागिना दागिना खेटा धाक तीनी खेटा तीनी धैया खेटा धीने ता खेटा गिना गी तेरे के धाक खेटा धाक तीनी खेटा तीनी धैया खेटा धीने ता खेटा गिना गी तेरे खेटा धाक रगड़ तीनी तीनी ता तीनी तीनी ता धाक रगड़ तीनी तीनी ता तीनी तीनी ता तीनी ता गिना गी धा गिना गी धा गिना गी धा खेटा धाक तीनी खेटा तीनी धैया खेटा धीने ता खेटा गिना गी तेरे खेटा धाक खेटा धाक तीनी खेटा तीनी धैया खेटा धीने ता खेटा गिना गी तेरे खेटा धाक रगड़ तीनी तीनी ता तीनी तीनी ता धाक रगड़ तीनी तीनी ता तीनी तीनी ता गिना गी धा गिना गी धा জগত জীবন মোহন নন্দের নন্দন তা শুনে কেন ধ্বনি করিলি দ্বন্দ্ব আরে রে শিশিধনি রসিক চোরামণি চরণ ঢেলিল তো কপাল মন্দ ধিকটে ধিক কোটি দিক কোটি দিক এর শ্যামপদ ঢেউ শ্যামপদ ঢেউ শ্যামপদ ঢেউ সুরধুতি খানি পড়িতে না জানি বাঁধিতে না জানি কেশ অল্প বয়সে প্রীতি শিখায়া ছেড়ে গেলি কেন দেশ এই তো আমার সময়কাল ফুলে ফুলে ধরেছে ডাল নাত নাত করি নাত তো মনে চাই না একই যন্ত্রণা বেদের ঘটনা তবু কেন মনন হয় না তার তাকে নেই ঝাঁক তার তাকে নেই ঝাঁক তার তাকে जय जय श्री रूपमानंद निताय गौर हरे हरे हरि हरि बोल हरि बोल हरि बोल मंदिर नंदन তাই এতক্ষণ আমরা শ্রীধামে নবদ্বীপে গৌলীলার আস্বাদন করলাম। এখন যাব অপ্রাকৃত মধুময় শ্রীধাম বৃন্দাবনে। রাধে রাধে। কি গো মা, আপনারা যাবেন তো নাকি? তাই গৌর হরি বল, জয় রাধে। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, আমরা এ জগতে যত টাকা পয়সা লাখ লাখ টাকা কোটিপতি মানুষ হই না কেন, গাড়ি বাড়ি হোক না কেন, এই ধন হচ্ছে অনিত্য, এখন আছে তখন নেই। আর নিত্য ধন হচ্ছে আমার নিত্যানন্দ প্রভু গৌর হরি, অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, তাই না? এই ধনের আগেও ছিল, এখন আছে, পরবর্তী জন্ম বলে জন্ম থাকলে সেখানেও থাকবে।
তা নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, নরহরি বিলাস হয়ে। হ্যাঁ, বৈষ্ণবেরও পদধূলি, তাহে মোরে স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবেরও নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ। হ্যাঁ, বৃন্দাবনে বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোরে মনমিষ্ট, বৈষ্ণবেরই নামেতে উল্লাস, বৃন্দাবনে চবু তারা, তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। দেখেছেন, আমি বলছি না, নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, যিনি বৈষ্ণবের শিরোমণি, দীনহীন নরোত্তম দাস। দেখেছেন, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করলেন, তিনি আবার হলেন দীনহীন কাঙাল। দেখেছেন, দেখুন, আগে বড় যদি হতে হয়, আগে ছোট হতে হয়, ছোট না হলে কখনো বড় হওয়া যায় না। কেমন? তেমনি তিনি দীনহীন যেমন কাঙালা হলেন, আবার বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করলেন। এই বৈষ্ণব পথটাই এমনই বাবা। ও মা, যিনারা বোঝে না, জানে না, তিনারা বৈষ্ণব পথটি ভাবে নিচু, আর যিনারা জানেন, চেনেন, বোঝেন, গুরু কৃপা হয়েছে, তিনারাই ভাবেন উঁচু। তিনারাই ভাবেন উঁচু, আর ওনারাই ঘুরে পিছু পিছু। কেন? ওনারা জানে এর পেছনে আছে কিছু না কিছু। নিতাই গৌর হরি বল, হরি বল, করে তাহলে আপনার বৃন্দাবনে যাবেন, রাধে রাধে। চৈতন্য চৈতামৃতে জানাচ্ছেন, চৈতন্য গণের হয় নবদ্বীপ সার, আর বৃন্দাবনে প্রবেশিতে প্রথম দুয়ার। তার ছাড়া কেহ যদি চাহে করিতে প্রবেশ, কোটি কোটি জন্ম ভ্রমিলে না হবে তার উদ্দেশ্য। বৃন্দাবনে যাব বটে, যাওয়ার পূর্বে শ্রীধাম নবদ্বীপ শান্তিপুর দর্শন করে তবে আমরা বৃন্দাবনে যাব। কেমন? না গেলে কিন্তু আমাদের বৃথা হয়ে যাবে। তাহলে চলুন আমরা একটু বৃন্দাবনে যাই। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। যিনাদের হাত আছে তিনারা তুলুন। রাধে রাধে। ভক্তের একাগ্রতা না থাকলে নিজেকেও ভালো লাগে না। কোথায় শহর এলাকা পার্কে বেড়াতে আসে না, বাদাম খায়, দেলখোস খায়, তেমন সব পার্কে বেড়াতে এসেছে। এতে পরিবেশও ঠিক থাকে না, ভক্তি নিষ্ঠাও থাকে না। আর ভক্তি না থাকলে কোনো ভজন সাধনও হয় না। শাস্ত্রে বলছে কীর্তন একটা ভজন, কীর্তন একটা ভজন। কেউ যদি কীর্তন আস্বাদন করতে আসে, যদি ওই দেলখোস আর বাদাম খেয়ে বেড়ায়, তাহলে সে কিন্তু এঁঠো হয়ে যায়। যদি সে সেবন করে, আবার জল দিয়ে আচমন করে, তবে সেটা আবার আস্বাদন করতে হবে। কৃষ্ণ ভজন, এই কীর্তন একটা ভজন। হ্যাঁ গো, আমরা কীর্তন আস্বাদন করি, কি বলবো, কিছু বলার নেই, আচরণ নেই। কীর্তনের মতো যদি কীর্তন করতে পারে, কীর্তনের মধ্য দিয়ে গুরু গোবিন্দ কর্ম করে মানব জন্ম সফল করতে পারে। হ্যাঁ, কীর্তনে আসরে উঠবো, বড় বড় কথা বলবো, আর আসর থেকে নেমে গিয়ে ওই আমি আমিষ ভক্ষণ করব, তাকে কখনো কীর্তন কীর্তনও বলা যায় না, কীর্তনিয়া বলা যায় না, পাঠক বলা যায় না। এই কীর্তন একটা রঙ্গ তামাশার খেলার জায়গা না, একটা ভজনের জায়গা। কি কথা বলতে হচ্ছে? তো আমি এসে অবধি দেখতে সব এলোমেলো এলোমেলো। নিতাই গৌর হরি বল, সব এলোমেলো। আপনারা ভক্ত, আমি অভক্ত বলছি না, কিন্তু পূর্ববঙ্গীয় তিনারা ভক্ত আছে, তিনাদের যদি একবার দর্শন হয় দেখবেন তারা ভক্ত কাকে বলে। আর ভাব প্রেমের কীর্তন আস্বাদন করলে চোখ দিয়ে কেমন নয়ন বলে বিগলিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কিছু বলার নেই, যেখানে যেরকম সেখানে সেরকম চলতে হবে। ভাববিহীন কখনো কোথাও ভালো লাগে না, ভাবটাই আসল। যার নাই ভাব বুঝতে হবে তার আছে অভাব। কি
যার নেই ভাব তা বুঝতে হবে আছে অভাব। অভাব থাকার জন্য তাদের ভাব থাকে না। যার যেমন ভাব তার তেমন লাভ। যথাধর্ম তথায়, পাপ করলে ভোগ করতে হয়। চলুন আমরা একটু বৃন্দাবনে যাইনি, তাই গৌর হরি বল। ওই যে দেখুন পেছনে বসে কি হচ্ছে ওখানে। এই যে বাবা এদিকে আসুন তো, ওখানে কি হচ্ছে? এখানে আসুন, সামনে আসুন। রেগে রেগে বলছেন এখানে আসুন। মনে ছেড়ে শ্বশুর বাড়ি বেড়াতে হয়েছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। मैंने रसीना ओ मैंने रसना हो, मैंने रसीना लगाए राधा नाम की, मैंने रसीना लगाए राधा नाम की। सबाई करताली दिन ताई गौर हरि बोल। मैंने रसना लगाए राधा नाम के, मैंने रसना लगाए राधा नाम के, रसीना लगाए राधा नाम की, मैंने रसीना लगाए राधा नाम। ओ मैंने रसना हो, मैंने रसना लगाए राधा नाम के, मैंने रसना लगाए राधा नाम के। आले को भी राधा मैंने, पल को भी राधा, मेरा धाम रे पल को भी राधा, ओ अलगे मेरा धाम रे पल को भी राधा, अलगे मेरा धाम पल को भी राधा, अलगे मेरा धाम पल को भी राधा। श्यामर मुरली हो मोहन मुरली সবাই করতালি দিন। আমি বুঝতে পেরেছি, এখানে ভাবের ভক্ত নাই, নাচার ভক্ত আছে। এখানে ভাব চলবে না, ভাবের জায়গা আলাদা আছে। হরি বল। আমি এখন দেখবেন নাচতে পেলে সবাই উঠে নাচবেন। নাচুন তো, সবাই উঠুন, দেখবেন সবাই নাচবেন। নাচুন, উঠুন, চলুন একটু নাচুন। এই উঠো, চলো। হ্যাঁ, করতালি দাও, তাই গৌর হরি বল। বাহ, অতি উত্তম পরিবেশ। দেখেছেন কত সুন্দর। শ্যামার মুরলি हो, श्यामर मुरली बाजाए राधा नाम की, मैंने रसीना लगाए राधा। ताई गौर प्रेमानंद हरि। श्यामर मुरली बाजाए राधा नाम के, श्यामर मुरली बाजाए राधा नाम के, मैंने रसना आगे भी राधा मैंने, पीछे भी राधा, आगे मेरा धाम मेरे पीछे भी राधा, आगे मेरा धाम मेरे पीछे भी राधा, मैंने चुरिया করতালি দিন। বাহ, না না, আপনাদের পরিবেশ ভালো, পরিবেশ ভালো, কিন্তু সময়টা ভারী রাত্রি তো, ভক্ত কম হবেই, ওটুকু আমি বুঝি বাবু। হ্যাঁ, আজকে আপনাদের জনম তো ধন্য হলো, আজকে আমারও জনম ধন্য হলো। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, मैंने चुरिया बजाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। ताई गौर हरि बोल। मैंने चुड़िया बाजाए राधा नाम के, मैंने रसना लगाए राधा नाम के, मैंने रसना लगाए राधा नाम की,
রাধা রানী কি, জয় রাধা মাধব কি, জয় সাধুগুরু বৈষ্ণব কি, জয় ভক্তমান্য ভক্ত মায়েরা কি, জয় আপনার গুরু গোবিন্দ কি, জয় কমিটির বাবাজিরা কি, জয় গ্রাম প্রতিবেশী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় পেছনে হলো কি। জয় জয় রাধে, দেখেছেন? বসো বাবু, বসো। রাধা রানী কি তাই জয়, বৃন্দাবন ধাম কি তাও জয়, পেছনে হলো কি তাও জয়, দেখেছেন? এখানে তিন পাগলের মেলা, তিন পাগলের মেলা না, কমিটির বাবাজির এক পাগল, ভক্ত শ্রোতার এক পাগল, আর আমরা দেশ থেকে বিদেশে এসেছি আমরা এক পাগল। তাই গৌর হরি বল। হরি বল হরি বল। শাস্ত্রে বলছেন এই জগৎ আমরা সবাই পাগল, আমরা সবাই পাগল। পাগল না? বাবা মা বাৎসল্য প্রেমে ছেলে মেয়ের প্রতি পাগল, যিনারা ক্রিকেট ভালোবাসে ক্রিকেট নিয়ে পাগল, যিনারা ফুটবল ভালোবাসে ফুটবল নিয়ে পাগল, ছাত্রছাত্রী পড়াশোনা নিয়ে পাগল, তাই না? এই জগৎ আমরা বিষয় বৈভবে পাগল, এই জগৎ আমরা বিষয় বৈভবে পাগল। কিন্তু মহাজন বলছেন আসল পাগল কারা? আসল পাগল ইনারা যিনারা আপনাদের মতো কৃষ্ণ প্রেমে পাগল, যিনারা গৌর প্রেমে পাগল, তিনারাই হচ্ছেন আসল পাগল। তাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। শ্রীকৃষ্ণের যতেক খেলা, যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার তাহার সর, নরগোপ তাহার চর। শ্রীকৃষ্ণের যতকে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার সর। বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, পশু পাখি কীট পতঙ্গ গুলবলতা সকলেই মধুর, তাহারা চাইতেও আমার কৃষ্ণের হরিনাম আরো মধুর, তাহারা চাইতে ভক আরো মধুর আমার বৃন্দাবনের ভক্তগণ। রাধে রাধে। আস্বাদের বিষয় হচ্ছে শ্রীমতী রাধারানী শ্রীরূপ বা কৃষ্ণের শ্রীরূপ। রাধে রাধে। আগে জানতে হবে রূপ কাহাকে বলা হয়। হরে কৃষ্ণ। শাস্ত্রে বলছেন বিভূষণ্য বিভূষণ সাজ্জানো তদ্রূপ মুচ্ছতে, যাহার দ্বারা সমাধিক রূপে প্রকাশ পায় তাহাই হচ্ছে রূপ, যাহার দ্বারা সমাধিক রূপে প্রকাশ পায় তাহাই হচ্ছে রূপ। তাই গৌর হরি বল। রূপ শব্দের অর্থ হচ্ছে রং। রূপ হচ্ছে দুই প্রকার, সুরূপ আর কুরূপ। সু মানে ভালো, কু মানে খারাপ। আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে সুরূপ। রাধে রাধে। সময়টি হচ্ছে কাল প্রদোষ। শাশুড়ি জুটিলার নিভৃত কক্ষে শ্রীমতী রাধা ঠাকুরানী বক্তা, ভক্ত শ্রোতা হচ্ছেন অষ্টসখী ললিতা বিশাখা চিত্রা চম্বলেন্দ্র তঙ্গমিতা রঙ্গদেবী সুদেবী, ইনারা হচ্ছেন শ্রোতা। আপনাদের নেই, আপনারা কিন্তু এখন অষ্টসখী। রাধে রাধে। মরমিরে আজ বেলি অবসানে কালে শ্রী যমুনায় জলান্তে গিয়ে আমি যে শ্রীরূপ দর্শন করিলাম, সেই শ্রীরূপে কেমন তা জানিস মরমে, সেইরূপ কেমন তা জানিস মরমে। আরে কি মা কি হে কি রূপ হে মধুর মূর্তি ইপি ইরি অগ প্রীতি রসের সার সদে ইয়ারে কে বা বলি হারি বলি হারি কেরো
মূরতে রে আগারে ইয়ারে কে মা কেডো মনোরূপ তো দেখি নাই রে কম দেখে নাই রে বলি বৃন্দা বনে জানো নি এ এমন রূপিত ভো দেখি নাই রে বলি হলো তা কবি শাখা জনমিয়া বলি হলো তা কবি শাখা ভালো করি নাই রে আমি কাজ তো ভালো করি না রে আমি কাজ তো ভালো করি না রে বলি হলো তায়বি শাখা হলো
বলে কি রূপ হেরিন মধুর মতি পীড়িত রসের মধুর মরতে রসের ধ্যানলয় মনে এ তৃণ ভুবনে তুলনা নাহি মনে এতন ভুবনে তুলনা নাহি কো যারে তুলনা তাহারি সানে যারে তুলনা তারি সনে যারে তুলনা তারি সানে যারে তুলনা তারি সনে অন্যের সনে তুলনা হবে কেন তার তুলনা তারি সনে অন্য সনে তুলনা হবে কানে যারি তুলনা তারে নাই রে ওই অন্যের সনে তুলনা হবে কেন বলি মধুময় শ্রী বৃন্দাবনে তাই গৌর হরিব ময় বৃন্দাবনে অন্য সঙ্গে তুলনা হবে কানে যারি তুলনা রে জয় রাধে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন নবীন মদ কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন যারে উপাস বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদনকে চোখে দেখা যায় না কেন বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদনকে চোখে দেখা যায় না এই কারণে তার দেহ হচ্ছে অভিশপ্ত দেহ রাধে রাধে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদনকে দর্শন করতে হলে বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করে কাম বীজ কাম গায়ত্রী যাজন করিতে হবে রাধে রাধে যাজন করিতে করিতে যখন শুদ্ধ হবে সিদ্ধ ভজন সিদ্ধির দেশে গিয়ে পৌঁছাবে গুরু কৃপা লাভ হবে তবেই গা অপ্রাকৃত নবীন মদনে দর্শন পাওয়া যাবে তাই গৌর হরিব হরিবল 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 আপনার আশ্রিত ভক্ত সবাই সদ্গুরু শ্রীচরণ আশ্রয় করেছেন যিনারা আশ্রয় করেছেন একটু হাত তুলুন তো বাবাজি ও মা হরি বল তাই গৌর হরি বল জয় রাধা ঠিক আছে না দেখুন আশ্রয় করবে আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি যে আর জীব মরে অকাল আশ্রয় না করলে কখনো বাবা এই নররূপী গুরু যদি আশ্রয় না করেন গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা কখনো হবে না তাই গৌর হরি বল হরিবল হরিবল হ্যাঁ আশ্রয় করতে হবে তা বেলা আবার দুই তলা ওই পাকা ঘর ইটের ঘরকে আশ্রয় মনে ভাববেন না ওটা সঠিক আশ্রয় নয় সদ্গুরু শ্রীচরণ হচ্ছে সঠিক আশ্রয় কি গুরু আমরা অনেক আশ্রয় করি বাবা আশ্রয়ের শেষ নাই আছে শাস্ত্রে বলছেন অনেক গুরু আছেন সবাই গুরু গুরু নয় মহাজন বললেন মন্ত্রদাতা নহে গুরু শাস্ত্রে হান কয় আর যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় তাই গৌর হরি হরিবল হরিবল যেই গুরুদেব আমার কৃষ্ণ সম্বন্ধে জ্ঞাত আছেন ভক্তি আছে শ্রোতা আছে তিনি হচ্ছেন আমার সঠিক গুরু কি তাই তো নাকি তিনারাই হলেন সঠিক গুরু তাহলে রাধারানী যে শ্রীরূপ আমরা আস্বাদন করব
আগে জানতে হবে রাধারানী কে। কি গো বাবাজি, রাধারানী কে? আমাদের রাধারানী হচ্ছেন আমাদের আরাধ্য বস্তু, তাই তো নাকি মা? মায়েরা কিন্তু রাধারানীর অংশের অংশ না? মায়েরা কিন্তু রাধারানীর অংশের অংশ। হ্যাঁ, রাধারানী হচ্ছেন আরাধনার বস্তু। কিরকম আরাধনা? আমরা গুরুচরণ আশ্রয় করে যখন কামবীজ কামগায়ত্রী যাজন করব, যখন গুরু কৃপা হবে, গুরু কৃপা হতে হতে আমাদের মস্তকে যে গুরুবস্তু ধন যখন ধীরে ধীরে নামতে থাকে তাকে বলা হয় ধারা। কি? ধয়া কর একা ধারা। আর গুরু কৃপা লাভ হলে যখন আবার পুনরায় ফিরে গিয়ে আবার গুরুবস্তু ধন মস্তকে সাধনার পরে আরাধনার পরে যে আরাধনা করে রাখতে পারেন, আরাধ্য করে রাখতে পারেন, তিনি হচ্ছেন আমার রাধারানী। তাই গৌর হরি বল। হ্যাঁ, তিনি হলেন আমার রাধারানী। ও মা, কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার। তার প্রতি তনু, তনু মানে দেহ, প্রীতি। কিসের প্রীতি? প্রীতি, 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 ভালোবাসা। মুদিখানা দেখবেন বাবা, মুদিখানা দোকানদার কি করে? স্তরে থরে কি করে? পসরা সাজিয়ে রাখে। কেন? বেচা কেনা করবে বলে খরিদ্দার সঙ্গে, নাকি কাস্টমারের সঙ্গে। কিন্তু প্রতিটি তনু যেন প্রীতি পসার। এ জগতে দেখবেন দোকানদারে যদি ওই প্রীতি, ওই দোকানদারে যদি সেই পয়সা যদি কিনতে হয়, কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন মা? মূল্যর প্রয়োজন, অর্থের প্রয়োজন, তাই না? এই অর্থ কোথায় পাওয়া যাবে? চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, তবে তো টাকা আসবে, নাকি? চাকরি করলে মাসে মাসে বেতন আসবে। আর এই যে প্রীতি পসার, রাধারানী প্রতিটি তনু দেহ যে বাবা প্রীতির পসার। এই প্রীতির পসার যদি লাভ করতে হয়, কোন মূল্য দিয়ে অর্জন করা যায়, লাভ করা যায়, ক্রয় করা যাবে? লালসারূপী মূল্য দিয়ে। লালসারূপী মূল্য কোথায় পাওয়া যায় মা? লালসারূপী মূল্য কোথায় পাওয়া যায়? শাস্ত্রে বলছেন, গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো, নামে দ্বারে চাকরি করো। গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো, নামে দ্বারে চাকরি করো। তোমরা ভক্তি প্রেম বেতন পাবে, গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। জয় রাধে, জয় গৌর হরি বলুন ধরে। নামে দ্বারে চাকরি করো। কৃষ্ণ প্রেম বেতন পাবে, বৈষ্ণব দ্বারে চাকরি করো। কৃষ্ণ প্রেম চেতন পাবে, বৈষ্ণব দ্বারে চাকরি করো। তোমাদের কৃষ্ণ প্রেম লাভ হবে, গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। কৃষ্ণ চেতন পাবে, তোমাদের মানব জনম সফল হবে। জয় রাধে। আর কৃষ্ণ তোমার চেতন পাবে, বৈষ্ণব দ্বারে চাকরি করো। দেখেছেন? রাধে রাধে বলেন, গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। দেখেছেন? গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করলে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, কৃষ্ণ প্রেম লাভ হবে। এই জগতে চাকরি করলে, ব্যবসা করলে মাম অর্থ পাওয়া যাবে, এই জগতের অর্থ পাওয়া যাবে। আর পরমার্থিক অর্থ ধন যদি অর্জন করতে হয়, গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করতে হয়।
রাধে রাধে। আরে কি জানিস মরমি? হরে কৃষ্ণ। জয় রাধে। বড় বিনোদিয়া চূড়ারো টালনি, কপালে চন্দন চাঁদ, কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবরে বদন সুন্দর, ভুবন মোহন ফান। ভুবন মগন আজ দেখলাম সেই ভুবন মোহনজন ফাঁদে পেতে বসে আছে। আর দেখলাম তার সর্বাঙ্গে 24.5 খানা চন্দ্র। হ্যাঁ, দুই চরণে কত মা? নখে 5 5 10, দুই হস্তে নখে 5 5 10 20, দ্বিদলে 2, গন্ডে 1। হ্যাঁ, গন্ডে 1, আর নাসিকায় 1, কপালে হচ্ছে অর্ধচন্দ্র, মোট 24.5 খানা চন্দ্র। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি হ্যাঁ, আর কি জানিস মরম? ওগো নবদল ধরো, রসে ধরো ধরো, বরণ চিকন কালা, নবজল ধর রসে ডর ওকে অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণি মুকুতার মালা। রঙের ভূষণ রজত কাঞ্চন, মনে মুকুতার মালা। অঙ্গের ভূষণ মুকুতার মালা, রঙের ভূষণ মুকুতার মালা। যেন উন্নত উজ্জ্বলা, অঙ্গের ভূষণ মুকুতার মালা। অঙ্গের ভূষণ জলা, যেন উন্নত উজ্জ্বলা, অঙ্গের ভূষণ মুকুতার মালা। বলি ওর সনে মন আলা ভোলা। জয় রাধে। জলা অঙ্গের ভজন জলা। জয় রাধে। দেখেছেন জয় রাধে। কেননা দেখুন, নবজল ধরো রসে ধরো ধরো, বরণ চিকন কালা। নবজল ধর মানে শ্রীমতী রাধারী বলছে, মরবীরে আমরা বর্ষার আগমনে জানি, আকাশে মেঘে জমলে ভূমিতে আদি কি করে জানি। ভূমিতে ময়ূর ময়ূরী পেখমে দিলে নৃত্য করে, কিন্তু আজকে কি দেখলাম জানি, আজ যেন নিচে মেঘে জমে ছাড় উপরে ময়ূর ময়ূরী নৃত্য করেছেন। তাই গৌর হরি বল। কেন? গোবিন্দের মস্তকে 3 প্রকারের ময়ূর পুচ্ছ আছে। হ্যাঁ, দেখুন, কেননা আর নিচে হচ্ছে আমার গোবিন্দের সেই অঙ্গের রং হচ্ছে মেঘের ন্যায় কালো। তাই বলছে মরমীরে, দেখেছে বদনে বলছে, দেখেছে বদন বলছে, দেখেছে নয়নে বলছে বদন, কিন্তু বলছে বদনে বলছে বটে, তার তো দেখার মতো দৃষ্টিশক্তি নেই। দেখার মতো দৃষ্টি শক্তি নেই। আরে বদনে বলছে বটে, তার আর নয়নে দেখেছে বটে, দেখে নয়নতে কখন তো বলার মতো বাক শক্তি নেই। তাই একজনারে বলাই একজনারে দেখা। যদি বলতেও আমার ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা সকলেই আমায় সংশোধনে করে আস্বাদনে করে, সংশোধন করে আস্বাদন করে। কিন্তু মরমিরে মরমিরে বর্ষার আগমনে যদি আকাশে মেঘে জমে, আর সেই মেঘ কি করে জানিস? বৃষ্টি রূপে ভূমিতে পতিত হয়।
আজ কোন ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়ের হৃদয়ে মন্দিরে যদি একবার কৃষ্ণ মেঘ জন্মে, কৃষ্ণ মেঘ জন্মে, তার কি দুর্দশা হয় জানিস মরমে, কি দুর্দশা হয় জানিস মরমে, তারে কাঁদিতে কাঁদিতে জনমে যাই গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, তারে কাঁদিতে কাঁদিতে জনমে যাই গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, বলি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি, কাঁদিতে কাঁদিতে জনমে যাই গো, হাকে কৃষ্ণ বলে, কাঁদিতে কাঁদিতে তার জনম যায় গো, ওগো জয় রাধে শ্রী রাধে বলি, কাঁদিতে কাঁদিতে জনম যাই গো, জয় রাধে বলে, বলি রাধে দয়া করো বলে, জয় রাধে রাধে দয়া করো বলে, জয় রাধে রাধে বলে, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, জয় রাধে জয় রাধে। দেখেছে যদি আকাশে মেঘ জমে বৃষ্টি রূপে ভূমিতে পতিত হয়, আর কোনো ভক্তমণ্ডলে ভক্তিমতী মায়েদের হৃদয় মন্দিরে যদি কৃষ্ণ মেঘ একবার জন্মে, রাধারানী যদি কৃপা হয়, সেই ভক্তমণ্ডলে ভক্তিমতী মা কি করে জানো, তার কাঁদতে কাঁদতে জনম যায় গো, সে ভিক্ষার ছেলে স্কন্ধে নিয়ে কাঙ্গাল বেশ ধারণ করে মায়ার জাল ছিন্ন করে সে পথে পথে কেঁদে বেড়ায়, তাই গৌর প্রেমানন্দে হরিব ঘরে ঘরে কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কি গো মা, কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, হয় না? বৈষ্ণব হতা সহজ নামা হয়, অনেক ভাগ্যের ফলের বৈষ্ণব আসিয়া মিলে, শাস্ত্রের কথা, তাই না? ভাগ্য না থাকলে সুকৃতির ফল না থাকলে বৈষ্ণব কখনো চরণ ধুলি মেলে না। সতে শত্রু বেশি, অসতে বন্ধু বেশি। কি গো বাবা, সতে শত্রু বেশি, অসতে বন্ধু বেশি। আপনি কচু শাক ডুমুর থরমুচা সেবা করবেন, আপনার দেহে অসুখ করতে জানে না। বৈষ্ণব সমাজের অমঙ্গল অকল্যাণ করতে জানে না, জানে জানে না। অসতে বন্ধু বেশি। আপনি মদ খান, গাঁজা খান, আপনার বন্ধু শেষ হবে না, হবে? বাজারে যখন নতুন নতুন সবজি উঠে না, ফুলকপি, আমরা 50 টাকা 70 টাকা পিস করে কিনে নিয়ে আসি। বুঝি না ওই ফুলকপি সেবন করলে আমাদের দেহে অসুখটাই না আনে। বুঝি না, বুঝি তো শুধু না। নিতাই গৌর হরি বল, হরি হরি অনেকে বলে আপনি শিখা রাখুন, তিলক সেবা করুন, তুলসীর মালা গলায় পরিধান করুন, মালা জপুন, দেখবেন বলে দেন বড় বৈষ্ণব হয়ে গেছে, বলে না? কি গো বলে না বৈষ্ণব হয়েছে, বলে না? রাধে রাধে। কি গো মা, আমরা তুলসীর মালা গলা দিই কেন? নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল। তুলসীর মালা গলায় দিই কেন মা? কে কে তুলসীর মালা গলায় দিয়েছেন হাত তুলুন তো, হাত তুলুন। কে কে তুলসীর মালা গলায় দিয়েছেন? আচ্ছা, যে যে দেননি তিনারা হাত তুলুন তো। কি গো বাবাজি, আপনার তুলসীর মালা গলায় দিয়েছেন? দিবে। তুলসীর মালা কেন গলায় দিই বলুন তো? রাধে রাধে, নিতাই গৌর হরি বল। এক ভক্তমণ্ডলী মা রাধা মাধবের সেবা নিমিত্তে কিছু অর্থ প্রদান করলেন না, আবার ওনার এতই আশা মা রূপে সন্তানের অঙ্গে তিনি গেঁথে দেবেন, তাই তেনার বাসনা ছিল। সবাই চরণ ধরে একটু আশীর্বাদ করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল হরি বল। দেখবেন ও মা, কোন নায়ক নায়িকা যদি পাশাপাশি থাকে না, গুন্ডা কি করে নায়িকাকে তুলে নিয়ে চলে যায়, চলে যায় না?
আর নায়িকার টানে নায়ক দিয়ে গুন্ডাদের সঙ্গে ঢিসুম ঢিসুম করে না, ঢিসুম ঢিসুম করে নায়কের গুন্ডাদের কাছে নায়িকাকে তুলে নিয়ে চলে আসে। কেন? নায়িকার প্রেম প্রীতি ভালোবাসা আছে বলে, তাই না? তেমনি কৃষ্ণ প্রেয়সী তুলসী, কৃষ্ণ প্রেয়সী তুলসী যদি কোনো ভক্তমণ্ডলে ভক্তিমতী মা তুলসীর মালা গলায় পরিধান করেন, সে একদিন না একদিন কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। তাই গৌর হরি বল। হ্যাঁ, অনেকে বলে বড় বৈষ্ণব হয়ে গেছে, বলে না? বৈষ্ণব চিনিবারে নারী দেবেরই শপথ। হ্যাঁ, দেবতাই চিনতে পারলেন না কেউ বৈষ্ণব অবৈষ্ণব। বৈষ্ণব চিনতে হলে বাবা গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরু কৃপা লাভ করে চর্মনয়ন দিয়ে দর্শন করে দিব্য নয়ন জ্ঞান প্রস্ফুটিত করতে হবে, তবে কে বৈষ্ণব অবৈষ্ণব চেনা যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, বৈষ্ণবদেরকে প্রণাম করবেন, বিচার করবেন না, নির্বিচারে প্রণাম করে যাবে। অন্তরিমে বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে স্থান হবে হবে। আর বেশি যদি করেন চালাকি, বুঝবেন পরে তার জ্বালাকি। হরি বল। সব জায়গায় চালাকি কাটে, গোবিন্দের কাছে চালাকি খাটে না। চা ছাড়তে গিয়ে চার পাতাও ছাড়তে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু গোবিন্দের লেখক চিত্রগুপ্ত তার কাছে কিন্তু ধরা পড়ে যায়। তাই গৌর হরি বল। বৈষ্ণব গোসাই কি করে? রোদ বৃষ্টি গরম মানে না, প্রতিটি দ্বারে দ্বারে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে বলে ধ্বনি দেয়। যতদিন গৃহস্থের বাড়িতে ধ্বনি যায়, অশুদ্ধ হইতে শুদ্ধতে পরিণত হয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যতদূরে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে বলে ধ্বনি যায়, ততদিন অশুদ্ধ হইতে শুদ্ধতে পরিণত হয়ে যায়। তার বিনিময়ে কি দেয়? এক মুষ্টি টাকা আর একটি টাকার এক মুঠো দণ্ড, তাই না? আর যদি শ্বশুর সম্বন্ধী আসে, শালাবাবু আসে, তাহলে কি দেবে? 1000 টাকা কিলো হলেও বাবা কোথাও কেটেছে নাকি দেখো, 1 কিলো নিয়ে এসো। তাহলে ওই শ্বশুর তরফের কুটুম্ব ক্ষতি করে না বৈষ্ণবে ক্ষতি করেন? তাই গৌর হরি বল। অপরাধ নেবেন না, শালা সম্বন্ধী বললাম বলে অপরাধ নেবেন না। সম্বন্ধী কাকে বলা হয়? যার সঙ্গে সম্বন্ধ থাকে। কি কই বিয়ের পরে সম্বন্ধ হলো বলে সম্বন্ধী বলা হয়, বিয়ের আগে তো সম্বন্ধ হয়নি, সম্বন্ধী বলিনি, বলেছি। তেমনি বৈষ্ণব গোসাই কি করে? প্রতিটি দ্বার হইতে কিঞ্চিত কিঞ্চিত করে চাল ডাল তোলডুল আনে, রসাই করে দুপুরবেলা কি করে? গুরু গোবিন্দ নামে নিবেদন করে। নয়ন জলে বুক মশে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, আমি জিনাদের দ্বার হইতে এনেছি কিঞ্চিত কিঞ্চিত করে, ওরা আমিষ ভোজি নিরামিষ ভোজি না, প্রসাদ ভোজি না, তাই দুপুরবেলা তোমার অন্ন ভোগ লাগাতে পারে না। আমি ওনাদের হয়ে তোমার শ্রীচরণে, ওনাদের হয়ে তোমার শ্রীচরণে এই অথবের এই নিবেদন, তুমি ওনাদেরকে তোমার শ্রীচরণে স্থান দিয়ে তুমি চরণ ছাড়া করো না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণব সমাজের অমঙ্গল অকল্যাণ করতে জানে না, জানে না। হ্যাঁ, বৈষ্ণব সমাজের অমঙ্গল অকল্যাণ করতে জানে না। এই জগতে সব অপরাধ ক্ষমা হয়, বৈষ্ণব অপরাধ ক্ষমা হয় না। চাপাল গোপাল কি করলেন? শ্রীবাস পরম বৈষ্ণব তার পাটার মাতা ভবানী পূজার দ্রৌপদীর মদ মাথা রাখতে গেলেন। কি হলো? সর্বাঙ্গে কুষ্ঠগলিত হর্ষক হয়ে গেল। কত জায়গায় গেল, নিবারণ হলো না। আবার বৈষ্ণবের কাছে পরম শ্রীবাস বৈষ্ণবের শ্রীপাদ পদে যখন আত্মনিবেদন করলেন, কুষ্ঠগলিত অসুভুক্ত দুর্ভূত হলোই, আবার কত পদ রচনা করলেন। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণবের পদের এনু ভূষণে করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণবের পদ রেণু মানে চরণ ধরে, ভূষণ মানে অলঙ্কার করতে বললেন, তনু মানে দেহে। আপনার যেমন অলঙ্কার পরিধান করেন না, সোনা চাঁদি, ময়লা জমে যায় তখন কি হয়? 700টা দিয়ে ধৌত করেন। আমরা মানব করে জন্ম পেয়েছি, কৃষ্ণ ভজন করেছিলাম, সেটা মার্জিত হবে কেমন করে? সেটা মার্জিত হবে একমাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি। আবার বলেন সাধু সঙ্গই হচ্ছে কৃষ্ণ ভক্তির মূল, সাধু সঙ্গই হলো কৃষ্ণ ভক্তির মূল। হ্যাঁ, যখন সাধু সঙ্গ করবেন,
সাধুগুরু বৈষ্ণবদের কৃপা হলে আমরা কৃষ্ণ ভজন মার্জিত হয়ে অন্তিমে বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে স্থান হবে। তাই গৌর হরি বল। হরি হরি তাই নরোত্তম ঠাকুর বসাই বললেন, ওগো কলিহত জীব, এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম, তোমরা কি করবে জানো? গুরুর চরণ আশ্রয় করে গুরুর চরণ হিয়াই ধরে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে চরণ ধুলে অঙ্গে মাখো। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। চরণ ধুলে অঙ্গে মাখো। তোমাদের কৃষ্ণ বলি প্রাণে কাঁদিবে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। জয় রাধে। চরণ ধুলে অঙ্গে মাখো। তোমাদের কৃষ্ণ প্রেম লাভ হবে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। তোমাদের কৃষ্ণ আমার হবে। তোমার মানব জনম সফল হবে। জয় রাধে। কৃষ্ণ চরণ ধুলে অঙ্গে মাখো। জয় রাধে। দেখেছেন, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখলে ক্ষতি হয় না বাবা? হয় ও মা, ক্ষতি হয় না, লাভ হয়। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, কৃষ্ণ প্রেম লাভ হবে। হ্যাঁ, আমার কথা না, মহাজনের কথা, নরোত্তম ঠাকুরের কথা। মরবীরে আমার এই বয়সে যখন এমনই হলে বলিতে পারিস, আমার পরিণামে কিবা না জানি হবে। পরিণামে কিবা না জানি কবে। ওগো অল্প বয়সে মর, শ্যামরসে জন জন। অল্প বয়সে মারো স্বামী রসে জর জর। অল্প বয়সে মর, শ্যামরসে জন জন। অল্প বয়সে মরো স্বামী রসে জর জর। না জানি কি হবে পরিণামে, নামে না জানি কি হবে পরিণামে। না জানি কি হবে পরিণামে। না জানি কি হবে পরিণামে। আমার কিবা হবে রে, কিবা হবে রে। আমার কিবা হবে রে, আমার কিবা হবে রে। আমার হে বয়সে এমন হলো, আমার কিবা হবে রে। আমার হৃদয় রে এমন হলো, ওই আমার কিবা হবে রে। আমার হে বয়সে এমন হলো, বলি পরিণামে কিবা হবে। তাই গৌর হরিবল। হৃদয়টি এমন হলো, আমার পরিণামে কিবা হবে। আমার হৃদয়টি এমন হলো, কিবা হবে রে। ঠিক আছে, কোনো মা যদি অকালে স্বামী বিয়োগ হয়ে যায়, উনি অনুভব করতে পারে। কোনো স্বামীর যদি অকালে স্ত্রী বিয়োগ হয়ে যায়, ওনারাই অনুভব করতে পারে। অকালে স্বামী স্ত্রী বিয়োগ হয়ে গেলে কি জ্বালা। কি গো মা, বিধবা মা যতই সধাবা মায়ের কাছে যতই কান্না করুক, তাও অন্তরের ব্যথা বুঝবে না। বুঝবে? এ কথা কাকে বলবার, কে বুঝবে? কে কার কথা বুঝে, কে কার ব্যথা অনুভব করে?
হ্যাঁ, রাধারানীর স্ত্রী রূপ এমনই রূপ। রাধারানী বলছে, মরমী রে, আমাকে যে এখন সোনার বরণ দেখছিস না, আমি যে সোনার বরণ হয়েছি, আমার কত রূপমাধুরী, আমার এই রূপমাধুরী এত সুন্দর ছিল না। কেন তা জানিস? আমার বধূ যে পরশমণি, পরশমণির পরশ পেলে লোহা যেমন সোনায় পরিণত হয়ে যায়, আমার বধূ পরশমণির ন্যায়। আর সেই পরশমণির পরশ পেয়ে আমি যেন সোনায় পরিণত হয়ে গেছি। তাই গৌর হরি বল। আমি মনে বলি, সেই নয়ন, সেই শ্রীরূপ আর কখনো নয়নে হেরব না। আমি নয়ন যদি বন্ধ করি দেখবো না বলে তার কি করে জানিস? যদি নয়নে মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকে, অন্তরে গোবিন্দ দেখে। নয়ন মে লিয়া দেখি শ্যামে, নয়ন মে লিয়া দেখি শ্যামে। নয়ন মে শ্যামে গো, নয়ন মে লিয়া দেখি শ্যামে। আমি অন্তরে দেখি রে, মিঠিরে আমি অন্তরেও দেখি রে, মিঠিরে হৃদম্ব তোর মূলে অন্তরেও দেখি রে। উলুধ্বনি হরিধ্বনি ললিত ত্রিভঙ্গ ঠামে অন্তরেও দেখি রে। বলি অধরে মুরলি লয়ে তাই গৌর হরিবা। আরে ললিত ত্রিভঙ্গ ঠামে, আরে ললিত ত্রিভঙ্গ ঠামে অন্তরের বেঠিরে। নয়ন মেলিয়া দেখি শ্যামে। মরমী, আমি নয়ন তো বন্ধ করি, আবার নয়ন বন্ধ করলেও যেন হৃদকদম্ব তরুমূলে আমি সেই স্ত্রীরূপ দর্শন করি। ললিত তো ললিত ত্রিভঙ্গ ঠামে অধরে মুরলি নিয়ে দাঁড়িয়ে আছে, আবার নয়ন মেলেও দর্শন করি। হ্যাঁ রে, যদি চলি যাই পথে বধূ যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। হ্যাঁ, ভ্রমেতে ফিরায় আখি, কেউ তো সঙ্গে নাহি দেখি, মরে থাকি যেন মুরছিয়া। আমি এ কথা কাকে বলবার, কে বুঝবে? আরে রে, এমন বুঝার মতো ব্যক্তি কেউ নেই রে। সমব্যথার ব্যথি না হলে তো বাবা বুঝবে না, বুঝবে মা? তাই আমি তোদেরকে বলি, কহিনু তোদেরও আগে দাগা পাইলাম, শ্যামা দাগা এ ছাড় গৃহ প্রদীহ। তাই আমি কি করবো জানিস? ওগো তিল তু লসি দিয়া, ওগো সমর্পণ করিনুহিয়া। লসি দিয়া সমর্পণ করিলাম গিয়া। ওগো জনমের মত রঙা পায়, ওগো জনমের মত রাঙা মায়া। জনমের মাতন রাঙা পাইব, জনমের মতন রাঙা পাই। আমি সোপে যে দিলাম রে, সোপে যে দিলাম রে, আর সোপে যে দিলাম রে, সোপে যে দিলাম রে। পরাণ বধূ রাঙা পায়ে,
যে দিলাম রে বলি দেহ মন প্রাণ জীবন যৌবন সপে যে দিলাম রে বলি পরাণে বধু রাঙা পায়ে তাই গৌর হরিবা জনমের মতো রাঙা পায়। জয় রাধে। জানিস মরমি আমি তিল ও তুলসী দিয়া আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সঁপে দিলাম, কেননা ওই শ্রীরূপ দর্শন করে যখন সর্বস্ব সঁপেই দিয়েছি। আমি তিল দিয়ে সব, তিল ক্ষুদ্র বস্তু মা, যে আমাদের খেতে হয় জমিতে হয়, তিল দিয়ে কেন সঁপে দিলাম জানিস? যেন তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, আর তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে এই অভাগিনীর কথা তিলে তিলে মনে পড়ে, এই অভাগিনীর কথা তিলে তিলে মনে পড়ে, এই হতভাগিনীর কথা তিলে তিলে মনে পড়ে। ভাগিনীর কথা বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে তাই গৌর হরিব জন্মে জন্মে হতভাগিনীর কথা জন্মে তিলে তিলে মনে পড়ে। রাধে দেখেছে, বলছে তিলে তিলে যেন মনে পড়ে। হ্যাঁ, আরে কি করব জানিস মরমি? যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব, এছাড়াও গৃহ পরিহরি। আমি যোগিনী হয়ে যাব, শ্রবণ মূলে কুণ্ডল পরিধান করব। যে কুণ্ডল পরিধান করলেন আমার পরাণে বধূ যশ হবে, খ্যাতি হবে। হ্যাঁ, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, যদু কহে এই বাঞ্ছা করি। রাধারানী বলছে, বলি দেখ ললিতা, ও ললিতা, আমাকে যারা কৃষ্ণ কলঙ্কিনী বলে না, আমি তাদেরকে অভিশাপ করব। বলি কি অভিশাপ করবি রাধে? কি অভিশাপ করবো তো জানিস? বলি আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে, বলি আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে। ওগো জয়রা জহা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলি আমার মতো কাঁদতে হবে। হা কৃষ্ণ প্রাণ জয় রাধে। আমার মতো কাঁদতে হবে। ওগো হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলি আমার মতো কাঁদতে হবে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো কাঁদতে হবে। ওগো নয়ন জলে বুক ভাষায় আমার মতো কাঁদতে হবে। নয়ন জলে বগে ভাষায় আমার মতো কাঁদতে হবে। বলি হে গোবিন্দ, তোমার হলাম বলি আমার মতো কাঁদতে হবে। গোবিন্দ তোমার হলো বলে আমার মতো কাঁদতে হবে। বলিয়ে জন্মে নয়
প্রতি জন্মে জন্মে আমার মতো কাঁদতে হবে। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে বলি প্রেমানন্দে হরি বলে জয় রাধে। এ জন্মে নয় জন্মে জন্মে আমার মতো কাঁদতে হবে। বৈষ্ণব পদকবি বলছেন, রাধে তুমি এটা আশীর্বাদ করলে না অভিশাপ করলে? বৈষ্ণব পদকবি যদুনাথ বলছে, তুমি অভিশাপই যদি করলে, এই অভিশাপ আমায় করো, আমি যেন জন্ম জন্মান্তরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। দেখুন একটি ছোট্ট শিশু 50 টাকা দান করলেন রাধা মাধবের সেবা নিমিত্তে। হ্যাঁ গো মা, দ্রৌপদী কি করেছিলেন মা? গোবিন্দের কিঞ্চিত অঙ্গুলি কর্তন হয়েছিল বলে 10 হাত বসন থেকে কিঞ্চিত বসন দিয়ে তিনি বেঁধে দিয়েছিলেন। সেদিন গোবিন্দ বলেছিলেন, দ্রৌপদী তুমি পরম ভক্তিমতী, তুমি ভগবানকে এত ভালোবাসো, তাই কিঞ্চিত বসন যেমন আমাকে দিয়ে তুমি অঙ্গুলিখানে বেঁধে দিলে, আমি তোমায় কথা দিলে, প্রতিশ্রুতি দিলাম, যেদিন তুমি বিপদে পড়বে, তুমি বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করবে, কিঞ্চিত বসনের বিনিময়ে তোমাকে সহস্র সহস্র বসন প্রদান করব। দ্রৌপদী যখন বস্ত্র হরণ হলো, যখন দ্রৌপদীর আর কোনো বস্ত্র ছিল না, যখন আর বস্ত্র ছিল না, পঞ্চ পাণ্ডব যখন বস্ত্রহরণ শুরু করলো, বিপদ ভঞ্জন মধুসূদন বলে যখন গোবিন্দকে স্মরণ করলেন দ্রৌপদী, যখন স্মরণ করলেন, কি করলেন বাবা? গোবিন্দ ভক্ত ডাকার মতো ডাকলে পরে ভগবান না শিখে থাকতে পারে? গোবিন্দ বলে, তথাস্তু দ্রৌপদী, তোমায় আমি সহস্র সহস্র বস্ত্র প্রদান করছি, এ নারীর মান কখনো বিলুপ্ত হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিঞ্চিত বসনের বিনিময়ে সহস্র সহস্র বসন দ্রৌপদীকে প্রদান করেছিলেন। তো দেখুন, গাছ ভালো, মাটি ভালো না হলে গাছ ভালো হয় না, গাছ ভালো না হলে ফলও ভালো হয় না, হয় ফল ভালো হয় না। তেমনি আজ এখানে বাবা মা কমিটি ভক্ত মন্দিরে ভক্তমতী মায়েরা ভালো বলেই দেখুন সন্তানও ভালো হয়েছে। সন্তান ভালো হয়েছে বলে রাধা মাধবের সেবা নিমিত্তে কিছু অর্থ প্রদান করেছে। তারপরে সাধুগুরু বৈষ্ণব ভক্তমন্ডল ভক্তমতী মায়েরা সন্তান গানে কিন্তু চরণ ধুলি দিকে পা দৃষ্টি পরিশন করবেন, যেন সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গুরু গোবিন্দের নামে, গুরু গোবিন্দের কর্ম করে মানব জনম সফল করতে পারে এবং দেশ দশকে যেন উজ্জ্বল করে তুলতে পারে। তাই গৌর হরি বল। এদিকে কি করছেন? শ্রীমতী রাধার নিয়ে সখীগণকে পরিবেষ্টিত করে পরাণবধূ স্ত্রীরূপের কথা বর্ণনা করছেন। এমন সময় গোবিন্দ আমার কুঞ্জবনে কি করলেন? কি করলেন? ওমা, আজ তিনি বংশীধ্বনি করেছেন। বৈষ্ণব পদকবি তার দর্শন করে কি বললেন? ওগো সখী শনে রূপের কথা কইতেছিল বসি, সখী কেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামে বাঁশি। সখী শনে জানে কয়েছিল আছে, বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি।
সখী সনে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি আর শ্যামের বাঁশি বেজে উঠিল স্বামীর মাসি বেজে উঠিল শ্যামের বাঁশি বেজে উঠিল স্বামীর মাসে বেজে উঠিল বলিনি কুঞ্জ মন্দির মাঝে শ্যামের বাঁশি বেজে উঠিল কেন্দ্র মন্দির মাঝে স্বামীর মাসে বেজে উঠিল ওগো জয় রাধে শ্রী রাধে বলে শ্যামের বাঁশি বেজে উঠিল জয় রাধে সে রাধে বলি রাধে দেখা দাও বলে জয় রাধে জয় রাধে সে রাধে বলে শ্যামের মাসে বেজে উঠিল হরে কৃষ্ণ যখন শ্যামের বাঁশি বেজে উঠিলে ওমা গোবিন্দ যখন অধরে মুরলি নিয়ে বংশীধ্বনি করে আমরা কি করে যখন মায়ার জাল ছিন্ন করে যখন গোবিন্দের কাছে যেতে হয় গোবিন্দ যখন বংশীধ্বনি করেছেন জয় রাধে শ্রী রাধে বলে শ্রীমতী রাধারানী বংশীধ্বনি শ্রবণ করে আজি যেন সে পাগলী নির্ণয় হয়ে গেছে পাগল নির্ণয় হয়ে গেছে ভূষণে পরিধান করিতে যাবে বলে পরিধান করিতে পারিছেন নয়নের কাজল চরণে পড়ছে চরণের আলতা নয়নে পড়েছে গলার হারে কোমরে পড়ছে কমনের কিঙ্কিনি গলায় পড়েছে রাধারানী বললে মরমিরে এই জগতের ভূষণ পরে আর কি করব হ্যাঁ আমি তো দেহ মনপ্রাণ জীবন যৌবন আমি সেই শ্রী গোবিন্দের চরণেই সঁপে দিয়েছি এই দেহ তো আজ থেকে আমার নয় আমার পরাণ বধূ গোবিন্দের তাই আমি এই জগতের পার্থিব জগতের ভূষণ না পরে কি করব জানিস কাজে কি ভূষণে আমার কাজে কি ভূষণে কাজী কি ভূষণে আমার কাজী কি ভূষণে মধ্যে করে শ্যামের তরে পরাণে তা জানে পরাণে সাজালে বলে মন জানে গোবিন্দ জানে গোবিন্দ জানে আমার মন জানে গোবিন্দ জানে আমার মন জানে গোবিন্দ জানে গোবিন্দ ভালোবাসি কিনা মনে জানে গোবিন্দ জানে গোবিন্দ ভালোবাসি বলি মধুময় শ্রী বৃন্দাবনে আই গৌর হরিবার মধুময় বৃন্দাবনে গোবিন্দ জানে মধুময় শ্রী বৃন্দাবনে গোবিন্দ জানে মন জানে গোবিন্দ জানে মরমিরে আমি গোবিন্দ ভালোবাসি কে বাসি না মঞ্জানের গোবিন্দ বেদিরি কেউ জানে না কি গো মা ধর্ম হয় গভীর বনে ধর্ম হয় ঘরের কোণে ধর্ম হয় মনে মনে আমি গোবিন্দ ভালোবাসি কি বাসি না মন জানে গোবিন্দ জানে বেদিরি কেউ জানে না যদি কেউ দর্শন পায় দেখানোর বিষয় নয় বিষয় না আপন ভজন কথা না বলিবে যথা তথায় আপন আপন হও হে সাবধান এই বড় ভজনীয় কথা বড় গোপনীয় কথা আমার আর অলংকার কি দেখবি নয়ন ভূষণ শ্যামে দর্শন নয়ন ভূষণ শ্যামে দর্শন আমার শ্রবণ ভূষণ গুণে শ্রবণ ভূষণ হবে আমার করের ভূষণ শ্রীপাদ সেবন করে ভূষণ শ্রীপদ ভূষণ আমার করের ভূষণ শ্রীপাদ সেবন করে ভূষণ শ্রীপদ ভূষণ বদন ভূষণ নামে আমার বদন ভূষণ নামে আমার বদন ভূষণ নামে অন্তর ভূষণ শ্যাম প্রেম মণি অন্তর ভূষণ শ্যাম প্রেম মণি আমার অন্তর ভূষণ শ্যাম প্রেম মণি অন্তর ভূষণ শ্যাম প্রেম মণি যিনি মনোমত রাজে মন মজে আমার হৃদয় ভূষণ শেখর পল্লব হৃদয় ভূষণ শেখর পল্লব আমার হৃদয় ভূষণ শেখর
শেখর পল্লব হৃদয় ভূষণ শেখর পল্লব উচ্চ কলসের মাঝে আমার কলসের মাঝে কলসের মাঝে কণ্ঠের ভূষণ কলঙ্কের হার ভূষণ কলঙ্কের হার আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার নাসার ভূষণ গন্ধ ভূষণ বন্ধ আমার প্রীতি ভূষণ প্রতিতনুমন ভূষণ পতিত নব প্রীতি ভূষণ প্রতিতনুমন ভূষণ পতিত নব কহয়ে দাসে গোবিন্দ কহয়ে দাসে গোবিন্দ আমি সর্বঙ্গে ভূষণ পড়েছি আমি সর্বঙ্গে ভূষণ পড়েছি আমার অন্য ভূষণ তাদের নেই সখী সর্বঙ্গে ভূষণ পড়েছি বলি মধুময় শ্রী বৃন্দাবনে জয় রাধে মরমিরে আমি তো সর্বাঙ্গে ভূষণ পরেই ফেলেছি আমার তো অন্য ভূষণের কাজে নেই আজ যখন শাস্তে যাচ্ছেন শাস্তে পাচ্ছেন না সাজল ধনি চন্দ্রবদনী শ্যামে দর্শন আসে রে আহারে 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 কিবা কিবা সঙ্গিনী গণ রঙ্গিনী সমাব কিবা সঙ্গিনী গণ রঙ্গিনী সমাব ঘেরল কিবা ঘেরল চারি পাশে রে কিবা ঘেরল জয় রাধে তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল জয় রাধে আর এক ভক্তিমতিমা 50 টাকা দান করলেন সকলে কৃপা করে কিন্তু চরণ ধরিতে আশীর্বাদ করবেন তাই গৌর হরি বল তবে পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে রসাবাস ভাষাবাস হয়েছে হরে কৃষ্ণ ও মা আমার সময়টা এমনই সময় এই সময় ভক্ত খুব কম পাওয়া যায় যাই হোক তাও আপনারা যে চরণ ধুলি দিয়ে বসে আছেন এটাই আমার সৌভাগ্য রাধে রাধে এই রূপের আসরে ভক্ত পাওয়া খুব কঠিন ঘুমের সময় তো তা আপনারা রাধা মাধবের সেবা নিমিত্তে যে যা পারবেন মুক্ত হস্তে দান করবে যেটুকু দেবেন ভক্তি মিশ্রিত দান করবেন রাধে রাধে পর্বতের সম্প্রদায়ে এসে গেছে পর্বত লীলা আস্বাদন করুন রাধে রাধে আবার গোবিন্দ যদি মিলায় আবার কোনোদিন দর্শন হবে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ তাহলে অপরাধ মার্জন করবেন পর্বত লীলা আস্বাদন করুন এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী চাঁদপদনে প্রেমানন্দে বলুন হরি হরি তোমরা হরি হরি বলো গো হরি হরি বলো গো এমন দুই বাহু তুলে হরি হরি বলো গো বলে হরি 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 বলো
গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীমান গদাধর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, যাদব বল, গদাধর বল। জয় রাধে, 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 জয় রাধে। একটা আমি নতুন করতে না আসো ওরা ঘুরবারও রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নামের পিয়া করো। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রাম প্রিয় করো। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নামের পিয়া করো। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রাম প্রিয় করো। राधे देगी तुमको शक्ति, तुमको मिलेगी कृष्णा का भक्ति। निताई गौर हरि बोल। और राधा शरण में आया करो, राधे राधा नाम जपा करो। निताई गौर हरि बोल, हरि बोल। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। जय राधे, 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 जय राधे। जय जय श्री गुरु ब्रह्मानंद निताय गौर सीतानाथ हरि हरि बोल। जय महाप्रभु, जय राधे। राधे श्याम।